শিব অ্যানিমে ড্যান, বিশ্বর সবচেয়ে জনপ্রিয় বাংলা চ্যানেল। এপিসোড 5 মাই ওন সোয়ার্ড। এপিসোডের প্রথমেই তানজিরো তার ওয়াটার ব্রিদিং টেকনিক ব্যবহার করে হ্যান্ড ডেমনকে পরাজিত করে এবং পরাজিত করার পর হ্যান্ড ডেমনটি অত্যন্ত দুঃখে ভেঙে পড়ে এবং সে তার ফ্ল্যাশব্যাকে যেতে থাকে। ফ্ল্যাশব্যাকে যখন সে একটা মানুষকে খাচ্ছিল তখন সে হঠাৎ করে লক্ষ্য করে যে একটা ডেমন স্লেয়ার তার দিকে আসছিল। সেই ডেমন স্লেয়ারটা আর কেউ নয়, উরোকোদাকি সাকঞ্জি। উরোকোদাকি সাকঞ্জি এবং ওই ডেমনটার মধ্যে একরকম প্রচণ্ড যুদ্ধ তো চলতে থাকে এবং উরোকোদাকি সাকঞ্জি ওর উপরে অত্যন্ত ভারী পড়ে এবং পরে ওকে বেঁধে নিয়ে চলে আসে। এই মতো অবস্থায় যখন ওই ডেমনটা বুঝতে পেরেছে ও হেরে যাবে, উরোকোদাকি সাকঞ্জির কথা মনে করতে থাকে যে সে কিভাবে হেরে গিয়েছিল। আর তানজিরো তাকে অত্যন্ত হারিয়ে দেয় এবং একটি হাত ওই ডেমনটার দেখা যায় এবং তানজিরো ওই হাতের দিকে যায় এবং হাতটাকে ধরে ওর কাছে ক্ষমা চেয়ে নেয় এবং ওই ডেমনটার তখন মনে পড়ে যায় যে তার একটা দাদা ছিল, সেই দাদা ওকে খুবই ভালোবাসতো এবং হাত ধরে নিয়ে যেত। সেই দাদাকে সে মনে করতে থাকে এবং ওই দাদার হাত ধরে সে দিবানিদ্রার দিকে চলে যেতে থাকে। ওই ডেমনটাকে মেরে ফেলেছে দেখে সাবিতো অনেক খুশি হয় এবং তারাও দিবানিদ্রার দিকে চলে যেতে থাকে। উরোকোদাকি সাকঞ্জি বুঝতে পারে যে একটা কিছু ভালো ঘটেছে। তানজিরো এবং তারপরে ওই ডেমনটাকে হারানোর পর অনেকগুলো ডেমনকে হারাতে থাকে এবং তাদের কাছ থেকে প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকে যে সে ওই বোনকে ঠিক করার মতো কোনো কিছু জানে কিনা। তার বোন অনেক দিন ধরে নিদ্রায় আছে এবং ডেমন হয়ে গেছে। ডেমন থেকে তাকে কিভাবে মনুষ্যরূপে ফিরিয়ে আনা যাবে সেইগুলো জানে কিনা এই ডেমনগুলো। কিন্তু এই ডেমনগুলো শুধু মানুষকে খেতে জানে, আর কিছুই জানে না। তানজিরোর কোনো কথার উত্তর এই ডেমনগুলো দিতে পারলো না। বাধ্য হয়ে তানজিরো সবাইকেই মেরে ফেললো এবং মুক্তি দিল। তানজিরো সবার কাছ থেকে বাঁচতে বাঁচতে অবশেষে রাত্রির হয়ে যায় এবং সে দৌড়াতে থাকে, নাচতে, দৌড়াতে, গিরতে পারতে অবশেষে এক্সামের অন্তিম লগ্নে পৌঁছায়, যেখানে তানজিরো লক্ষ্য করে উইস্টেরিয়া ফুল মানেই তার এক্সাম অবশেষে শেষ হয়েছে। পরদিন সকালবেলায় সবাই এক জায়গায় জড়ো হয়, যেখানে মাত্র 4 জন জড়ো হয়েছিল। ওই ছেলেটাও বেঁচে নেই যে ছেলেটাকে তানজিরো ওই ফুল হ্যান্ড ডেমনের কাছ থেকে বাঁচিয়েছিল। সবাই অত্যন্ত খুশি হয়। হলুদ জামা পরা ছেলেটা তো এখনো ভয়ই আছে যে কি করে সে বেঁচে গেল। অতজন সদস্যদের মধ্যে মাত্র 4 জন বেঁচে ছিল। এর মধ্যে ওই দুটো মেয়ে যে এই এক্সামটাকে রচনা করেছিল তারা বলে যে এই পাখিগুলো তোমরা নাও, এই কাকগুলো তোমরা নাও, এই কাকগুলো তোমাদেরকে সময় সময় সংবাদ দিতে থাকবে এবং কোথায় কোন ডেমন আক্রমণ করছে সেই সংবাদ এরাই দেবে। কিন্তু হলুদ জামা পরা ছেলেটা তো একটা চড়ুই পাখি পেয়েছিল। এই ছেলেটা অত্যন্ত রেগে যায় এবং ওই মেয়েটার দিকে যেতে থাকে যে ওর যে কাটানাটা ছিল সেই কাটানাটা ভেঙে গিয়েছিল। ওই একটা কাটানা ওর খুব দরকার ছিল, কিন্তু তানজিরো ওই মেয়েটাকে মারা থেকে ওই ছেলেটাকে আটকে দেয় এবং বলে যে কোনো কারোর গায়ে হাত দেওয়া উচিত নয়, তোমার কাটনা ভেঙে গেছে, তুমি অবশ্যই সেটা পেয়ে যাবে। সবাই দেখে অবাক হয়ে যায় এবং ওই মেয়েগুলো একটা বিভিন্ন নতুন ধরনের পাথর নিয়ে এসে বলে যে তোমরা এর মধ্যে থেকে চুজ করো কোন কীরকম কাটানা তোমাদের চাই। এই কাটনাগুলোই তোমাদেরকে ডেমনকে মারার জন্য সহায়তা করবে। কিন্তু তানজিরো তো সে চুজই করতে পারছে না যে কোন পাথরটা ওর পক্ষে ভালো হবে, কোন কাটনাটা ওর পক্ষে ভালো হবে। তারপর সবাই একটু ঘাবড়ে যায় যে কোন কাটনাটা ওরা চুজ করবে বুঝতেই পারে না। তানজিরোর মনে পড়ে যায় যে তার সুপার নাকের সাহায্যে সে বুঝতে পারে যে কোন পাথরটা তাকে ভালো হবে। তার মন বলতে থাকে যে একটা পাথর অবশ্যই ভালো হবে, সে একটা পাথর চুজ করে ওদেরকে দেয়। আর এর মধ্যে আমরা দেখতে পারি খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিকে, যে এদের
গুরু হবে ভবিষ্যতে আমরা এপিসোডগুলোতে দেখতে পাবো। সে অত্যন্ত শুনে খুশি হয় যে মাত্র 4জন বেঁচে গেছে, অন্য খেলাগুলোতে, অন্য পরীক্ষাগুলোতে একজনও ঠিকমতো ভালো ফলাফল করে বেরিয়ে আসতে পারে না, সেখানে 4জন বেঁচে গেছে। তানজিরও বাড়ির দিকে অবশ্যই যেতে থাকে, সে নেজুকুর কথা মনে করতে থাকে। যাবার সময় তার পুরো শরীরই ভেঙে গেছে, কারণ 7টা দিন সে ডেমনের সাথে লড়াই করে বেঁচে থেকেছে। সে মাটিতে শুয়ে পড়ে এবং বাড়ির দিকে অবশেষে যেতে থাকে, নেজুকোর কথা মনে করে বল পায়। বাড়িতে পৌঁছে যাওয়ার পর তানজিরো একটা খুবই অদ্ভুত জিনিস লক্ষ্য করে যে নেজুকো এতদিনের ঘুম ভেঙে অবশেষে উঠে দাঁড়িয়েছে এবং সে তানজিরোকে দেখে বুকে জড়িয়ে ধরেছে এবং তানজিরোও তাকে দেখে কান্নায় ভেঙে পড়েছে। উরুকোদাকি সাকুঞ্চি লক্ষ্য করে যে তানজিরো ফিরে এসেছে এবং সেও তাদেরকে বুকে জড়িয়ে ধরে। পরদিন সকালবেলায় উরোকোদাকিসা আর তানজিরো এক জায়গায় বসে কথা বলতে থাকে। উরোকোদাকিসা তানজিরোকে বলে যে ডেমনের বিভিন্ন ধরনের ভাগ আছে। আপার লেভেল ডেমনরা ব্লাড ডেমন আর্ট ব্যবহার করে, তাদেরকে হারানো খুবই কঠিন ব্যাপার। সঙ্গে সঙ্গে তানজিরো জিজ্ঞাসা করে তাহলে কি নেজুকো ব্লাড ডেমন আর্ট ব্যবহার করে? উরোকোদাকিসা বলেন না এবং সে তানজিরোর পাশে ঘুমিয়ে পড়ে। তানজিরো ঘুমিয়ে পড়ে নেজুকোর পাশে। পরদিন সকালবেলায় একজন জোকার মাস্ক পরা ব্যক্তি আসে তানজিরোকে তার সোয়ার্ডটি দিতে। এই সোয়ার্ডটি ওই ব্যক্তিটি বানিয়েছে। তানজিরো তাকে ঘরের ভেতরে আসতে বলে কিন্তু সে মানা করে। সে সূর্যের দিকে হাত দিয়ে বলতে থাকে যে সূর্যের পাথর দিয়ে এই বিশেষ ধরনের সোয়ার্ডটা তৈরি করা হয়েছে। সে তানজিরোর মাথায়ও হাত দিয়ে বলে যে তোমার মতো এরকম চুলের রঙের ব্যক্তিরা সাধারণত সোয়ার্ড ব্যবহার করলে লাল রঙের হয়ে যায়। সে তাকে বলে যে তুমি সোয়ার্ডটাকে খোলো, কী রঙের হয় সেটা আমাদের দেখার খুবই ইচ্ছা আছে। তানজিরো অবশেষে সোয়ার্ডটি খোলে এবং দেখতে পায় যে তার সোয়ার্ডটি কালো রঙের হয়ে গিয়েছে। এই সোয়ার্ডটি কালো রঙের দেখে ওই ব্যক্তিটি জিজ্ঞাসা করে কালো রঙের হয়ে গিয়েছে এবং সে অবশেষে হাসিতে ফেটে পড়ে। তানজিরো জিজ্ঞাসা করে কেন, কালো রং কি খারাপ, কালো রং কি অশুভ হবে? সে বলে না না, কালো রঙ অসুবিধার কিছু নেই, কিন্তু কালো রঙের ব্যক্তিরা বেশি দিন টেকে না। এর মধ্যে কাকটি চলে আসে। কাকটি এসে বলে যে তানজিরো তার প্রথম মিশন পেয়ে গিয়েছে। একটি জায়গা থেকে ডেমনরা মেয়েদেরকে উঠিয়ে নিয়েছে, মেয়েদেরকে খেয়ে ফেলছে। তানজিরোর মিশন হচ্ছিল ওই জায়গাটায় গিয়ে দেখা যে কতটা সত্যতা যাচাই করা। তো কেমন লাগলো প্লিজ বলো এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।